এইভাবে আজকে এই সমাজের প্রত্যেকটি সেক্টরে আজকে অধপতন এবং নৈরাজ্য শুরু হয়েছে। তো এই সমাজকে যদি আসলে পুনর্বিনির্মাণ না করা যায়, এই সমাজ দিয়ে এই রাষ্ট্র দিয়ে খুব বেশি দূর আগানো যাবে না। আমি গত পরশুদিনও নিরাপদ সড়ক আন্দোলনের কথা বলতে গিয়ে বলেছিলাম, রাজনীতি করবেন না। আমাদের শিক্ষিত নাদুস নদুস যুবক তরুণরা নাক ছিটকায়, রাজনীতি ভাই, রাজনীতির থেকে দূরে, রাজনীতি আমি করতে চাই না। আর রাজনীতি না করার ফলে এই যে সড়ক অব্যবস্থাপনার কারণে রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মরছেন, নগর ব্যবস্থাপনা না থাকার ফলে দূষণে মরছেন, বাচ্চারা আজকে, শিশুরা, বয়স্ক মানুষ শ্বাসকষ্ট, নানান ধরনের শারীরিক জটিলতায় ভুগছেন। এই যে ড্রাইভাররা যারা গাড়ি চালাচ্ছেন, 10-15 বছর গাড়ি চালাইয়া মাজা কমল লড়াইতে পারে না, হাঁটতে পারে না সোজা হয়ে। তাহলে এই যে যারা এই ধরনের কাজ করছেন, তাদের পরবর্তী সামাজিক নিরাপত্তাটা কোথায়? তাদের পরবর্তী সিকিউরিটিটা কোথায়? রাষ্ট্রের কোনো নজর আছে? এই যে গরমে হাসপাস করছেন সবাই, এখন গরমের দিনে গাছ লাগানোর জিকির উঠাইছেন। এতদিন কি করছেন? বাংলাদেশে প্রতি বছর বন উজাড় হচ্ছে, গাছ কাটা হচ্ছে, পরিবেশ ধ্বংস করা হচ্ছে। এই যে আমরা এত ফান্ড পেয়েছি আন্তর্জাতিক ভাবে, আমরা তো দেখলাম জলবায়ু তহবিলের ফান্ড দিয়ে তারা ঝিলিক বাতি লাগাইছে 350 কোটি টাকার, আপনার এই রোডের আপনার বিদ্যুতের বাতি লাগাইছে, যেটা ফান্ড ছিল জলবায়ু তহবিলের ফান্ড। কারণ আমরা দেখেছেন তো, বাতির দাম 500 টাকার বাতির দাম 7,500 টাকা, 250 টাকার বটির দাম 10,000 টাকা, 400-500 টাকার বালিশের দাম 10,000 টাকা, 1,500 পর্দার দাম 42,000 টাকা। একটা হরিলুট চলছে। কে বন্ধ করবে? কে বন্ধ করবে বলেন? সমস্ত জায়গায় তো একটা সিন্ডিকেট। কে কার বিরুদ্ধে কথা বলবে? এবং এই সিন্ডিকেটের মূলে রয়েছেন একজন জননেত্রী, মানবতার মা, অনক্তমক বলে না তারা একজন। এই রাষ্ট্র ব্যবস্থা এবং নৈরাজ্যের জন্য যদি দায়ী করতে হয়, প্রধানত অবশ্যই শেখ হাসিনাকে দায়ী করতে হবে। কারণ শেখ হাসিনার মন্ত্রিসভায় এই দুর্নীতিবাজ, অযোগ্য, অশিক্ষিত লুটেরা এমপি মন্ত্রীরা থাকার ফলে আজকে দেশের এই অবস্থা। আজকে সিজনে কৃষক শসার দাম পায় না, মনের দুঃখে রাস্তায় ফেলাই দেয়, টমেটো রাস্তায় ফেলাই দেয়, আলু রাস্তায় ফেলাই দেয়, আর কয়েক মাস পরে আবার মানুষ কিনে খেতে পারে না। তো এই যে অব্যবস্থাপনা, এইটার দিকে নজর আছে রাষ্ট্রের? আছে রাষ্ট্র যারা চলেন তাদের। আমাদের এক ভাই বলেছিলেন, সমস্ত বাংলাদেশকে একটা কারাগার বানিয়ে আজকে তিনি বলছেন যে বিরোধী দলের নেতা কর্মীদের বিরুদ্ধে কোন রাজনৈতিক মামলা নাই। এক ভাই বলেছেন এটা ঠিক। এর চেয়ে ডাহা মিথ্যা কথা আর কিছু আছে? তো একটা রাষ্ট্রের প্রধান যদি এইভাবে সমস্ত জনগণের সামনে প্রতিনিয়ত মিথ্যাচার এবং মিথ্যা কথা বলে, তার মধ্যে কি মানবিকতা, মনুষ্যত্ব আপনারা খুঁজে পাবেন? সে আপনাদের জন্য কি করবে? এই মিথ্যাবাদী শাসকরা এই জাতির জন্য অভিশাপ এবং আযাব নিয়ে আসছেন। আল্লাহ বলছে না, তোমরা যেরকম তোমাদের শাসক হবে সেরকম। তো কাজে এই আযাব আমরা নিয়ে আসছি, বালা মুসিবত হাতের কামাইতো। কাজে আযাব থেকে মুক্তির জন্য এই ফাঁসিবাদের বিরুদ্ধে আওয়াজ তুলুন, রাস্তায় নামুন। কে রাস্তায় নামলো, কে কি বললো, সেইটা না দেখে আপনার দায়িত্বটা আপনি পালন করুন। যেই কারণে আমরা 2 দিন পর পর প্রেস ক্লাবে দাঁড়িয়ে চিল্লাই, শখ করে রাস্তায় নামে আমার কি কাম? খাইয়াল এত কষ্ট করে প্রতিনিয়ত গরমের মধ্যে, রোদ্রের মধ্যে রাস্তায় দাঁড়াবো, তারপর আবার মামলাও খেতে হয়। কাউকে না কাউকে আগে আসতে হবে। তো কাজে যারা করছে না তাদের অজ্ঞতা, তাদের মূর্খতা, তাদের স্বার্থপরতা। কিন্তু আপনাদের সেই দিকে চেয়ে থাকলে হবে না। ডেডিকেটেড ভাবে যারা কাজ করবেন, মানুষের পক্ষে থাকবেন, মানুষ তাদেরকে মূল্যায়ন করবে। তার তো বড় নজির এবং উদাহরণ গণ অধিকার পরিষদ। অল্প সময়ের মধ্যে সারা বাংলাদেশে এত জনপ্রিয়তা, জনসমর্থন কেন অর্জন হয়েছে আপনাদের? কেন বাংলাদেশের ইতিহাসে দেখেছেন ছাত্র অধিকার পরিষদের ছেলেরা হোটেলে খেতে যায়, অনেক মানুষ খুশি হয়ে বিল দিয়ে যায়। গণ অধিকার পরিষদ করা প্রোগ্রামের এই কথা শুনলে বাসের ড্রাইভার, হেল্পার ভাড়া নেয় না। কাজে নিজেদের মূল্যটা বুঝুন, মানুষের পাশে থাকুন এবং দেশ বিনির্মাণের যে সংগ্রাম শুরু করেছেন, সংগ্রাম সমাপ্ত না হওয়া পর্যন্ত সংগ্রামকে অব্যাহত রাখুন। আপনাদের হাত ধরেই পরিবর্তন আসবে।
শ্রমিক অধিকার পরিষদের এই সাহস উদ্যোগের জন্য ধন্যবাদ জানাই। অন্যান্য শ্রমিক সংগঠনকে বলবো আপনারাও এই ঘটনার প্রতিবাদ করুন, শ্রমিকদের পাশে থাকুন, মানুষের পাশে থাকুন। আসসালামু আলাইকুম। শুধু দর্শক মণ্ডলী, ফরিদপুরের শ্রমিকদের বিরুদ্ধে মন্দিরে অগ্নিসংযোগের মিথ্যা অভিযোগ তুলে পরিকল্পিতভাবে 2 জন নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ। বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ এইমাত্র প্রধান অতিথির বক্তব্য শেষ করলেন নুরুল হক নূর। আমি খন্দকার মাসুদুজ্জামান, তারা নিউজ, বিডি টিএনবি, SS JR টিভি, তেলেনা টিভি, KJR টিভি, সেই সাথে তারা নিউজ BD.com-এর সম্পাদক ও প্রকাশক হিসাবে ধারাবাহিকভাবে যে কাজটি আমরা করি তারই ধারাবাহিকতা জাতীয় প্রেস ক্লাবের সামনে এই অনুষ্ঠানটি আমরা শেষ করলাম।